ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার পর গত প্রায় দেড় দশকে বিএনপির যে কয়েকজন নারী নেত্রী স্বমহিমায় উদ্ভাসিত তাদেরই অন্যতম শামা ওবায়দ রিংকু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের যে কয়েকজন নারী নেত্রীকে তার কাছে ঘেঁষতে দেন তাদেরই একজন তিনি। পিতা ছাত্রলীগের এককালের ডাকসাইটের নেতা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের সুবাদে সবসময় ছিলেন ক্ষমতা কাঠামোর কাছাকাছি। শুরু থেকেই দলের নীতি নির্ধারণে ভূমিকা থাকলেও শামা ঠিক মাঠের রাজনীতিক ছিলেন না। তবে এখন তিনি আগাগোড়া রাজপথের নেত্রী হয়ে উঠেছেন। বিএনপির যে কোনো কর্মসূচিতে ঢাকার রাস্তায় ব্যস্ত সময় পার করেন তিনি। ছুটে বেড়ান নিজের এলাকা ফরিদপুরের আনাচে কানাচে। 2016 সালে বিএনপির কাউন্সিলে শামাকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়। এখনও সেই দায়িত্বে আছেন। তবে দলের বিদেশ নীতি নির্ধারণেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিদেশি কূটনীতিকদের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে থাকেন তিনিও। তবে তার আগে থেকেই তিনি ছিলেন আলোচনায়। শামার জন্ম 1973 সালে ফরিদপুরের নগরকান্দায়। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় ক্ষমতার উত্তাপ ঘিরে থাকত সবসময়। তবে সে উত্তাপ গায়ে মাখাননি তিনি। রাজনীতিতে যোগ দিয়েছেন পড়াশোনা শেষ করে নিজের অবস্থান পোক্ত করে। শৈশব থেকেই প্রতিভার স্বাক্ষর রাখা শামা এসএসসি ও এইচএসসি পড়েছেন ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর উচ্চশিক্ষা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে। পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে, করেছেন এমবিএ। শিক্ষা জীবন শেষে আমেরিকাতেই চাকরি করেন 6 বছর। দেশে ফেরার কয়েক বছর পর 2008 সালের জাতীয় নির্বাচনে বাবার আসন ফরিদপুর 2 আসনে বিএনপির হয়ে ভোটে লড়েন। এরপর 2018 সালে আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তার ফুপু আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরীর বিপক্ষে, কিন্তু জিততে পারেননি একবারও। তবে ভোটে হারলেও সবসময় ছিলেন আলোচনায়। রাজনীতি নামার পরিকল্পনা জীবনের শুরুতে ছিল না, তাহলে এই পথে কেন এলেন সে প্রশ্নের উত্তরে জানান, বাবাই ছোটকাল থেকেই তাকে অনুপ্রাণিত করতেন। আমেরিকায় পড়ার সময় বছরে 2-1 বার দেশে আসতেন। যখন পুরোপুরি দেশে চলে আসেন তখন বাবা চাচ্ছিলেন তিনি রাজনীতিতে আসেন। দেশের রাজনীতি নিয়ে কিছুটা হতাশাও আছে শামার মধ্যে। তিনি মনে করেন এখানে সুস্থ ধারার রাজনীতি নেই। সেজন্য চান শিক্ষিত ও বিশেষ করে পড়াশোনা করা ছেলে মেয়েরা আসুক, তাহলে পাল্টে যাবে পরিস্থিতি, মানসিকতা পাল্টাবে রাজনৈতিক দলগুলোর। রাজনীতিতে কি করতে চান এই প্রশ্নে শামা বলেন, জন্মের পর থেকেই রাজনীতি দেখে এসেছে। আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার সন্তান হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। রাজনীতিতে আসার প্রধান উদ্দেশ্য ছিল এলাকার মানুষের সেবা করা। কোথায় যাব জানি না, কাজ করে যাচ্ছে। রাজনীতির বাইরেও কাজ করেন শামা ওবায়দ। তার স্বামী শোভন ইসলাম বিশ্বের অন্যতম সেরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে দেশের বড় একটি গার্মেন্টস ফ্যাক্টরি চালাচ্ছেন। আছে রিয়েল এস্টেট ব্যবসাও। সেই ব্যবসায় আছেন শামাও। পাশাপাশি প্রতিবন্ধী ও নির্যাতিত নারীদের জন্য কাজ করেছেন তিনি। তবে শামার বাবা কে এম ওবায়দুর রহমান একসময় কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেছেন, ছিলেন ছাত্রলীগের ডাকসাইটের নেতা। 60-এর দশকে দায়িত্ব পান দলের পূর্ব পাকিস্তান শাখার সভাপতির। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় কলকাতায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পরিচালনার দায়িত্ব ছিল তার কাঁধে। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু যাদের উপর ভরসা করতেন তাদেরই একজন ছিলেন ওবায়দুর। ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তবে 1975 সালের 15ই আগস্টের বিয়োগান্তক ঘটনার পর অবস্থান পাল্টান কে এম ওবায়দ। প্রথমে যোগ দেন খন্দকার মোশতাকের মন্ত্রিসভায়, পরে বিএনপির প্রতিষ্ঠা হলে যোগ দেন সেখানে। এক পর্যায়ে হন দলের মহাসচিব। 2007 সালে শামার বাবা প্রয়াত হন। শামা ওবায়দের মা অধ্যাপক ডক্টর শাহেদা ওবায়দ ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন।